নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই এপিসোডটা আর একটা এপিসোডেরই কিন্তু কন্টিনিউয়েশন। হ্যাঁ, ঠিক ধরেছেন আপনারা। মকর সংক্রান্তিতে মকর রাশিতে পঞ্চগ্রাহী যোগ কোন রাশির কিরকম যেতে পারে সেটা নিয়ে আলোচনা। দেখুন, সময়টাই এমন চলছে, সবাই নিজের ব্যাপারে জানতে কিন্তু ভীষণ আগ্রহী, কার কিরকম যাবে, কেমন যাবে। ভিডিওগুলোতে আপনারা কিন্তু এইরকমই কিছু জেনারেল ইনফরমেশন পাবেন। আর যারা নিজের হরোস্কোপ বিচার করাতে চাইছেন তার জন্য তো অবশ্যই স্ক্রিনে আমার ফোন নাম্বার যাচ্ছে। হরোস্কোপটা দেখালে পরে কিন্তু ইন্ডিভিজুয়ালি বিচার হয়, আর এমনিতে কিন্তু অবশ্যই প্রত্যেকের জন্য জেনারেলি আজকে আমি আপনাদেরকে বলবো যে এই মকর সংক্রান্তিতে মকর রাশির ঘরে যে 5টা গ্রহ একসাথে কনজাংশন করবে তার এফেক্ট কিরকম আসবে। প্রথম কথা হচ্ছে, মকর রাশির যারা জাতক জাতিকা, যারা ক্যাপ্রিকর্ন, তাদের তো ভালো যাচ্ছেই, এটা তো জানলাম। এর সাথে সাথে যারা মেষ রাশির জাতক জাতিকা, মীন রাশি এবং যারা বৃষ রাশি, দ্যাট মিন যারা এরিজ, যারা পিসেস এবং যারা টরাস, এদের কিন্তু কিরকম যেতে পারে সেটাও জানবো। এদেরও মোটামুটি ভালো যাবেই, বুঝতেই পারছেন। যে রাশিগুলোর খারাপ যাচ্ছে তাদের নাম আমি ধরছি না, মোটামুটি ভাবে যাদের পঞ্চগ্রাহী যোগ এই ভালো একটা ইম্প্যাক্ট আনবে তাদের জন্যই বলবো। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন রিলেশনশিপ আসবে। পঞ্চগ্রাহী যোগটা সম্পর্কে তার আগে একটু বলে নিই। ক্যাপ্রিকর্ন অর্থাৎ মকর রাশির ঘরে মানে 13ই জানুয়ারি থেকে শুরু করে 18ই জানুয়ারি অবধি যে রাশি একসাথে 5টা রাশির মিলন ঘটবে, সেই 5টা গ্রহের মিলন ঘটবে, সেইটাকেই যোগটাকেই বলা হচ্ছে পঞ্চগ্রাহী যোগ। যেমন 13 তারিখে শুক্র প্রবেশ করবে মকর রাশির ঘরে, 14 তারিখে প্রবেশ করবে হচ্ছে সান অর্থাৎ রবি, 15 তারিখে প্রবেশ করবে মার্স এবং 17 তারিখে বুধ এবং 18 তারিখে হচ্ছে চন্দ্র। এরা একসাথে যে যোগ তৈরি করছে তাকেই বলা হচ্ছে পঞ্চগ্রাহী যোগ। মেষ রাশির জাতক জাতিকার কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে, কারণ একটা ভালো একটা সুসম্পর্কের তৈরি হওয়ার সময়। যারা রিলেশনে আছেন তারা তো খুবই ভালো, নতুন রিলেশনশিপও কিন্তু আপনার জীবনে আসতে পারে। নতুন রিলেশনশিপের জন্য কিন্তু বেশ ভালো সময় হচ্ছে এই সময়টা। বিবাহ যোগ ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা রয়েছে এই সময়। ক্যারিয়ারের দিক থেকে নতুন অপরচুনিটি আসবে এবং কাজের দায়িত্ব আপনার বাড়বে এবং আপনি নতুন নতুন কোনো কিছুতে প্রজেক্টে হাতও দিতে পারবেন। বেশ অনেক দিন ধরে কিন্তু অনেকটা কষ্টের মধ্যে দিয়ে ছিল সময়টা, খুব একটা হ্যাপি মুডে আপনি থাকতে পারছিলেন না, বাট এখন কিন্তু সময়টা বেশ চ্যালেঞ্জিং আসছে, ভালো সময় আসছে ভালো কিছুকে এনজয় করবার। এবং এই পঞ্চগ্রাহী যোগ আপনার জীবনে কিন্তু নতুন কিছু সম্ভাবনা, নতুন কিছু সুযোগ নিয়ে আসতে চলেছে। ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা। চলে আসি মীন রাশির জাতক জাতিকা। অনেক দিন ধরে হয়তো কোনো ফোন কলসের জন্য অপেক্ষা করে বসেছিলেন, মানে ইউ জাস্ট রিসিভ অ্যাওয়েটেড ফোন কলস, এইভাবে বলা হচ্ছে। মানে একটা ফোন কল যার জন্য আপনি অনেক দিন অপেক্ষা করে বসে রয়েছেন, সেই ফোন কলস কিন্তু এই সময় আপনি পেতে পারেন। যে কাজ আপনার অসম্পূর্ণ রয়ে গেছিল, বহুদিন ধরে ইচ্ছা ছিল করতে পারেননি, সেই কাজ এই সময় কিন্তু মীন রাশির জাতক জাতিকা অর্থাৎ যারা পিসেস রয়েছে তাদের হতে পারে। অ্যাকচুয়ালি মীন রাশি রুলড হচ্ছে জুপিটার দিয়ে, বৃহস্পতি দিয়ে রুলড করা হয় মীন রাশিকে। এবং মীন রাশির সাথে এই যে জুপিটারের সাথে এবং তার সাথে হচ্ছে পাশেই তার আগের ঘরই হচ্ছে মকর রাশির যে কনজাংশন, যে সম্পর্কটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু একটা বেনিফিট রেজাল্ট দেবে। অর্থাৎ কিনা বলা হচ্ছে যে এই সময় সমস্ত কিছু দিক থেকে যা কিছু ব্যাড, সেটা গুড এফেক্ট কিন্তু আপনার আসতে চলেছে। জীবনে অনেক কিছু মানে অবস্ট্যাকল এসেছে, সেই অবস্ট্যাকলগুলো আস্তে আস্তে গত 6 মাস ধরে আপনি হয়তো পেরিয়ে উঠছেন, কাটিয়ে উঠছেন। এবার আগামী সময় কিন্তু সেই জায়গাটা আসছে, আপনার একটা ভালো সময়, ভালো কিছু হওয়ার। মানসিক দিক থেকে চাপটাকে একটুখানি কম করুন, মানসিক দিকটাকে একটুখানি স্ট্রং রাখবার চেষ্টা করুন, কনফিডেন্সটাকে বাড়ান। দেখুন, আগামী এই পঞ্চগ্রাহী যোগ আপনার জন্য কিন্তু ভালো সময় নিয়ে আসতে চলেছে। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই পঞ্চগ্রাহী যোগ। মকর সংক্রান্তিতে মকর রাশিতে পঞ্চগ্রাহী যোগ, এই যোগ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব ভালো আসছে, কারণ এই সময় তাদের মধ্যে নতুন উদ্যোগ, নতুন সম্ভাবনা কিন্তু জেগে উঠবে। কাজের ক্ষেত্রে ভীষণ ভালো একটা সম্ভাবনা পাবেন। অনেক দিনের পুরনো কাজও আপনার সলভ হতে পারে, জীবনে উন্নতি, ভালোভাবে মনে হবে যেন আপনি রিফ্রেশ হলেন, একটা রিনিউ করলেন নিজের জীবনটাকে আবার, এই রকম একটা টাইমিং।
যে টাকা পয়সা কিছুটা আটকে ছিল সেই টাকা পয়সা আপনার কিন্তু মার্কেট থেকে আপনার কাছে উঠে আসবার সম্ভাবনা, পুরনো টাকাও কিন্তু ফেরত পেতে পাওয়ার সম্ভাবনা রয়েছে এই পঞ্চগ্রাহী যোগের জন্য। এবং তার সাথে সাথে এটাও বলবো যে বিবাহ সম্ভাবনা সেই দিক থেকেও কিন্তু আছে। যারা বিবাহর জন্য চেষ্টা করছেন বা এতদিন ধরে ঠিক হয়নি, তাদের জন্য এই সময়টা বেশ ভালো রয়েছে। পঞ্চগ্রাহী যোগ কিন্তু জীবনে নতুন সম্ভাবনা, নতুন কিছু কিন্তু আপনার আসতে চলেছে নিয়ে। তাহলে যারা মেষ রাশির জাতক, মীন রাশির জাতক জাতিকা এবং বৃষ রাশির জাতক জাতিকা অর্থাৎ এরিস, পিসেস এবং টরাস, এদের জন্য কিন্তু পঞ্চগ্রাহী যোগ মকর রাশিতে মকর সংক্রান্তিতে ভালো ফল আনবে। আর কি কোনো রাশি আছে বলবার জন্য? ইয়েস, আপনারা ঠিকই ধরেছেন। আপনারা অনেকেই হয়তো ভাবছেন বাকি আর রাশিগুলোর কি হলো, আরও তো 8টা রাশি রয়েছে। তার মধ্যে আমি 3টে রাশিকে বেছে নেব একটু ভালো, খুব একটা খারাপ তাদের যাবে না। যেমন হচ্ছে কন্যা রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশি এবং বৃশ্চিক রাশি। এই 3টে রাশি অর্থাৎ ভার্গ, স্করপিও এবং হচ্ছে অ্যাকুয়ারিয়াস, এই 3টে রাশিরও কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো সন্তানের দিক থেকে ভালো সময় এবং সন্তানের সাফল্যে আপনিও অনেক গর্বিত অনুভব করবেন, সেই সময়টা আপনার জন্য। পারিবারিক দিক থেকে ভালো সময়, হেলথের প্রবলেম অনেক দিন ধরে চলছিল, সেই ইস্যুসগুলো একদম পুরোপুরি কাটতে চলেছে আপনার এই পঞ্চগ্রাহী যোগের প্রভাবে। নেক্সট হচ্ছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদের ভ্রমণের যোগ আছে। আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন মন ভালো রাখা, জীবনটাকে সুন্দর করবার জন্য, বাট কোনো না কোনোভাবে আপনার সেই জায়গাটা আটকে যাচ্ছিল, সেই ভ্রমণের যোগ হতে পারে। বা যারা দূরে গিয়ে কাজ করেন, যারা বাইরে ঘুরে কাজ করেন বা যাদের ট্যুর করে কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো। যারা বৃশ্চিক রাশির যে জাতক জাতিকা, সময় ভালো বলতে মকর রাশিতে এই যে মকর সংক্রান্তিতে পঞ্চগ্রাহী যোগ, এই পঞ্চগ্রাহী যোগের প্রভাব কিন্তু আপনাদের উপরেও পড়ছে। নেক্সট চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা। এরা এমনিতেই কি চিন্তা ভাবনা করেন বলুন তো? জীবনটাকে খুব সহজভাবে নেন এবং কোনো কিছুতে খুব একটা রিস্ক নিতে কিন্তু চান না এরা। অ্যাকুয়ারিয়াস যারা রয়েছেন কুম্ভ রাশি, তারা একটুখানি শান্তিপ্রিয় মানুষ, কোনো ঝুট ঝামেলায় যেতে চান না। এবং ঝুট ঝামেলায় যেতে না চাইলেও গত মোটামুটিভাবে 1-1.5 বছর ধরে আপনাদের কিন্তু বেশ ঝুট ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে এবং অশান্তির মধ্যে জড়িয়ে যেতে হচ্ছে। নিজেকে অনেক চেষ্টা করছেন সেখান থেকে বেরিয়ে নিয়ে আসবার, পারছেন না। এখন পারবেন, কারণ এই পঞ্চগ্রাহী যোগ কিন্তু আপনার জন্য একটা ভালো সময় আনতে চলেছে। এই পঞ্চগ্রাহী যোগের প্রভাবে বছরের শুরুটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো। কিছু ভালো নতুন কাজে হাত দিন, সেই কাজ আপনার জন্য ভালো ফল দেবে। বা ধরুন চিন্তা ভাবনা করছেন বাড়ির কাজে হাত দেব বা বাড়িতে রিনোভেশন করব বা ঠিকঠাক করব, এই সবের জন্য কিন্তু আপনাদের জন্য সময়টা বেশ ভালো। অর্থাৎ মকর সংক্রান্তিতে মকর রাশিতে এই পঞ্চগ্রাহী যোগ মকর রাশির ক্ষেত্রে অর্থাৎ ক্যাপ্রিকনের ক্ষেত্রে, এছাড়া পিসেস, এরিস, টরাস, ভার্গো, স্করপিও এবং হচ্ছে অ্যাকুয়ারিয়াস, এই 7টা রাশির জন্য কিন্তু বেশ ফল আনছে। বাকি রাশিগুলো কিন্তু মন খারাপ করবেন না, কারণ 2026 কিন্তু অনেক নতুন উদ্যম নিয়ে আসবে। নিউমেরোলজিক্যালি 2026 হচ্ছে 1 সংখ্যা, অর্থাৎ টোটাল নাম্বারে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে 2 + 2 + 6 = আপনার আসছে কিন্তু টোটাল নাম্বার 10। তাকে আবার সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে 1 আসছে, দ্যাট মিনস সান, রবির সংখ্যা। এবং এই রবির সংখ্যা কিন্তু জীবনে নতুন উদ্যম আনে, অথরিটি আনে, পাওয়ার আনে, অনেক দিক থেকে অনেক কিছু পরিবর্তন 2026 আপনাদের জন্য আনবে। যদি এরকমই ইনফরমেটিভ কিছু ভিডিওস আপনাদের দেখতে ইচ্ছা করে, তাহলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। যদিও সুস্মিতা ভট্টাচার্যকে হয়তো এই নামে মিডিয়াতে আপনারা প্রায় 24 ইয়ার্স, এক্স্যাক্টলি 24 ইয়ার্স, 24 বছর রানিং আমার চলছে, মিডিয়াতে হয়তো পেয়ে এসেছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই নামেই আমি পরিচিত। এবং এটার আমার ফেসবুকেরও পেজের নাম হচ্ছে সেম, ইনস্টাগ্রামেও সেম নামেই আছে। যাদের ভালো লাগবে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এই পেজটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে প্রতিদিন নতুন নতুন নোটিফিকেশন পাবেন, মানে নতুন নতুন ভিডিওস দেখতে পাবেন, নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন যে এই আসতে চলেছে, এই সময় আসছে, আপনার কি করা উচিত। আর বাস্তুর বিষয় সব সঠিকভাবে জেনে তাকে জীবনে অ্যাপ্লাই করুন। ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন এবং আপনার চারপাশটাকেও ভালো রাখার চেষ্টা করুন।